আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গ তথা কলকাতার নির্বাচন শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেখানে যে ধর্মীয় হানাহানি সেটা কিন্তু বেড়েই চলেছে। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা তারা কিন্তু বুলডোজার নিয়ে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর এবং মসজিদ মাদ্রাসায় তারা হামলা করছে। রাষ্ট্রীয় যে কেন্দ্রীয় বাহিনী সেটা সহায়তা করছে, কারণ কেন্দ্রে বসে আছে গুজরাটের কসাই চরেন্দ্র মোদী। আপনারা জানেন এই চরেন্দ্র মোদী কতটা ভয়ঙ্কর। 2002 সালে সে যখন গুজরাটে দাঙ্গা লাগিয়েছিল, সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। কারণ এই যে ধর্মান্ধ লোকগুলো, এরা তো এই যে বিজেপি, আরএসএস, বজরং, শিবসেনা, এই ধর্মান্ধ উগ্র লোকগুলো কোত্থেকে এসেছে? ভারতের বিভিন্ন হিন্দু পরিবারেই তো তাদের জন্ম হয়েছে, তাই না? তারা তো আর আকাশ থেকে আসেনি। তো গুজরাটের কসাই 2002 সালে দাঙ্গার পর সেখানে বহু মুসলমান বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। কিছু মানুষ আশ্রয় নিয়েছিল বিভিন্ন বস্তিতে। সেই সমস্ত বস্তির আশেপাশে গুজরাটের কসাই চরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিল, সে তখন ওই বস্তির আশেপাশে পুরো গুজরাটের ময়লাগুলো সবগুলো ওখানে নিয়ে ফেলত। অর্থাৎ মুসলমানদেরকে অপমান অপদস্থ করা। কারণ আপনি লক্ষ লক্ষ মুসলমানদেরকে কোথায় জায়গা দিবেন, তাই না? বাংলাদেশের মুসলমানরা তো কখনোই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা করবে না, কারণ এটা মুসলমানদের অস্তিত্বের সাথে, আল্লাহর সত্তার সাথে বেইমানি। এরকম জারারুস সন্তান বাংলাদেশে হবে না, যারা মনুষ্যত্বকে ঘৃণা করে। আমরা মানবিক, মুসলমানরাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। গুজরাটের কসাই বাংলাদেশে ফয়দা হবে না, বাংলাদেশে ফয়দা হবে শেষ হাসিনা। এখন এই গুজরাটের কসাইয়ের বিজেপি 80-র দশকে কলকাতায় পেয়েছিল 2 সিট, আজ সে পশ্চিমবঙ্গের কলকাতায় 206 সিটের বেশি পেয়েছে। তার উগ্রবাদিতা এখন সারা ভারত জুড়ে। ভারতের 80% যে রাজ্যগুলো, সেখানে এই বিজেপির শাসন চলছে। এখন এই যে গুজরাটের সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানদেরও হত্যা করার খবর আসছে। বীরভূম নানুর থানার সন্তোষপুর তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আবির শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অর্থাৎ 50-50। এ পর্যন্ত 4 জন এই বিভিন্ন অপঘাতে তারা হত্যার শিকার হয়েছে। তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন হিন্দু। কিন্তু মুসলমান 2 জনের লাশ কেন পড়বে? ভারতের পশ্চিমবঙ্গের 50% তো মুসলমান নয়, 20%-এরও নিচে সম্ভবত, তাই না? তো 4 জনের 2 জনই কেন মুসলমান হবে? তবে এখানে মুসলমান বা হিন্দুর বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষের জীবন। বিজেপির মানুষেরও যাতে রক্তক্ষরণ না হয়, আমরা আশা করি মুসলমানদেরও যাতে রক্তক্ষরণ না হয়।
কারণ এই পৈশাচিকতার একটা শেষ হওয়া উচিত। কেন হিন্দু এবং মুসলিম তারা পরস্পরে দাঙ্গা করবে? আর আপনারা জানেন এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মুসলমানরা কোনো দাঙ্গার সাথে সম্পৃক্ত ছিল না। এটা সম্ভব না, কারণ যে মুসলমান দাঙ্গা করবে সে মুসলমানই না, সে হচ্ছে শেখ হাসিনা। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে সহনশীল হতে হবে, মুসলমান হিন্দু সবাইকে মিলেমিশে থাকতে হবে। ভারতীয়রা যে বলছে যে সেখানে 1 কোটি মুসলমানদের তারা ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে, তারা বাংলাদেশি, সেটা তারা প্রমাণ করতে হবে। হয়তোবা কিছু মানুষ বাংলাদেশ থেকে যেতে পারে, যেটা রণধীর জয়সওয়াল বলেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সে বলেছে বাংলাদেশ সরকারকে সে জানিয়েছে 2860 জন বাংলাদেশিকে নাকি আইডেন্টিফাই করা হয়েছে যারা বাংলাদেশি। আমাদের সরকারকে সেটা তথ্য দিবেন, আমরা সেটা খোঁজখবর নিব। কিন্তু ভারতের বাংলাভাষী মুসলমানদেরকে তাদেরকে ভারত থেকে তাড়ানো যাবে না, কারণ